হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের 196 পাতা যে আছে এই 196 পাতা থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 195 পাতার অঙ্ক পর্যন্ত আমরা করে দিয়েছি। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে যে ফুলের পাপড়িটা লিখে আমাদের এখানে ফুল বলে দিয়েছে, এই ফুলের যে ড্যাশ ড্যাশ গুলো আছে এগুলোতে আমাদেরকে লিখতে হবে। এখানে কি বলছে দেখো, প্রথমে আমাদেরকে বলে দিয়েছে 2 গুণিত 3, তাহলে 3 দুগুণে কত হয়, এখানে 6 লিখে দেবো আমরা। এখানে 2 গুণিত 2 এখানে 4 লেখা আছে, সেরকম 2 গুণিত 3 মানে 6 হবে, 2 গুণিত 4 মানে এখানে 8 হবে, 2 গুণিত 5 মানে এখানে 10 হবে, এখানে হয়ে যাবে আমাদের 15। আচ্ছা না, এখানে 15 হবে কেন, 2 গুণিত 6 মানে এখানে হবে 12, আমাদের 6 কে 6 6 দুগুণে 12। আচ্ছা এখানে কত হয়ে যাবে, 7 কে 7 7 দুগুণে 14 হয়ে যাবে, 14 হয়ে যাবে। আচ্ছা এখানে কত হবে, 8 কে 8 দুগুণে 16 হয়ে যাবে। আচ্ছা এখানে কত হবে, 2 একে 2। একই রকম ভাবে এখানে দেখো 3 দুগুণে কত আছে 6, এবার 3 আর 3 এ গুণ করলে 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24 আর 3 একে 3। আচ্ছা এবার এখানে কত বলে দিয়েছে দেখো, 5 এর ঘর বলে দিয়েছে। এখানে দেখো 5 3 15 আছে, 5 দুগুণে তাহলে 10, 5 একে 5, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40। আবার এখানে 7 এর ঘর বলে দিয়েছে দেখো, 7 একে 7, 7 দুইয়ে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে 35, 7 ছয় 42, 7 সাতে 49, 4 9 4 10 9 49। এবার হচ্ছে কি দেখো, কি এখানে বলছে যে দেখছি 4 সমান কি হচ্ছে দেখো, 4 সমান হচ্ছে আমাদের এখানে 2 গুণিত 2 4 হচ্ছে দেখো। এই যে আমাদের এখানটায় দেখো যে আমাদের 4 সমান হচ্ছে কি, 4 সমান হচ্ছে আমাদের 2 গুণিত 2, এটা থেকে 4 হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 গুণিত 2। আবার 6 সমান হচ্ছে কত, 2 গুণিত 3। দেখো 6 সমান হচ্ছে আমাদের, এই যে দেখো এখানে 6 সমান হচ্ছে কত আমাদের, যে 2 গুণিত 3, 2 গুণিত 3। বা আমাদের এখানেও হচ্ছে যে 6 সমান এখানেও হচ্ছে আমাদের 2 গুণিত 3, যে 2 গুণিত 3 এটা সমান হচ্ছে আমাদের 6। একই রকম ভাবে এখানটায় কি বলছে আমাদের যে 15, 15 কিসে কিসে হচ্ছে আমাদের, 15 হচ্ছে আমাদের 3 গুণিত 5, 15 হয়ে যাচ্ছে দেখো, যে 3 গুণিত 5 এ আমাদের 15 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 গুণিত 5 15, বা 5 গুণিত 3ও লিখতে পারতাম। আমরা প্রথমে ছোট সংখ্যাটাই লিখি। আচ্ছা এখানে 56, এবার 8 আছে, 8 7 8 এ 56 হচ্ছে দেখো 8। এই যে দেখো আমাদের এখানে 8 দিয়া আছে, তাহলে ড্যাশের জায়গায় কত লিখবো, 7 লিখলেই হবে, 7 8 এ 56। তাহলে আমাদের এখানে কি বলছে দেখো, আমাদের এখানে বলতেছে যে 4 কে 2 এর গুণফল আকারে আমরা প্রকাশ করছি। এই যে দেখো 4টাকে আমরা 2টা 2 এর গুণফল আকারে আমরা প্রকাশ করছি, 4টাকে আমরা 2টা 2 এর গুণফল আকারে প্রকাশ করতেছি, 2 গুণিত 2। এখানে কি হচ্ছে, 2 হলো 4 এর গুণনীয়ক বা উৎপাদক। হ্যাঁ আমাদের এখানে কি হচ্ছে, 4 এর উৎপাদক কি হচ্ছে, 2 হচ্ছে, দুটো 2। সেরকম ভাবে 6কেও আমরা কি করতে পারি, 6কেও তো আমরা লিখতে পারি যে 3 গুণিত 2 গুণিত 3 এরকম আকারে লিখতে পারি, 3 দুগুণে 6। তাহলে হবে 2 আর 3, সেটাও হবে 6 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি 6 কে 2 ও 3 এর গুণফল আকারে প্রকাশ করেছি। তাহলে এখানে 2 ও 3 হলো 6 এর গুণনীয়ক বা উৎপাদক। এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়। এইভাবে প্রকাশ করাকে আমরা কি বলি, এইভাবে প্রকাশ করাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলি। এবারে তোমরা উৎপাদকের বিশ্লেষণ গুলো আরো ভালোভাবে জানতে পারবে। উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি হয়, এই দেখো এখানে বলছে 30 কে আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি। 30 কে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি দেখি। দেখো আমাদের এখানে কি করছে, 30 কে আমরা লিখছি যে
5 গুণিত 6 ভাঙছি, 5 6 কত হয়, 5 আর 6 গুণ করলে 30 হয়ে যায়। এবার 6 কে আমরা ভাঙছি কত, 2 গুণিত 3 এ। আবার দেখো কিরকম করছি, 30 কে করছি কি, যে 2 আর 15, কেন 15 ঘর নামতা করলে 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে প্রথমে 2 15 করছি, এবার 15 কে আবার ভাঙতে পারি তো, 3 আর 5 এ, 5 3 এ 15 হয়ে যাবে। আবার অন্যভাবে কি করে হচ্ছে দেখো, এখানে আমাদেরকে বলে দিয়েছে 30 কে উৎপাদকে বিশ্লেষণ করবো। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে দিই 30 কে, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের 15 হয়ে যাবে। ভুল লিখছি, 15 হবে, 18 কেন লিখলাম, 15 হবে, 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কত হবে, 30 ভাজিত 2, 30 কে 2 দিয়ে ভাগ করে দিলে এখানে 15 হয়ে যাবে। আবার যদি আমরা 15 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 5 3 15 হবে, তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের 5, তাহলে এখানটা কত হবে, যে 15 ভাজিত 3, তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30 কে কি হচ্ছে 5 ও 6 এর, আবার কি হচ্ছে 5 6 30, আবার কি হচ্ছে, আবার দেখো এখানে 3 দুগুণে 6, আবার 6 গুণিত 5, 5 6 30, এরকম আকারেও আমরা লিখতে পাবো। এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এবার কোনটা করব, তোমার যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে, এইটাই তোমরা করার চেষ্টা করবে, এটাই সুবিধা আমার বলে মনে হয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 5 6 30, এই উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 6, 6টা কি হচ্ছে, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এই উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 6 বেরিয়েছে, এই যে আমাদের 6 বেরিয়েছে, এই 6টা মৌলিক না যৌগিক। দেখো 6 তো জোড় সংখ্যা, 2 বাদে যত সব জোড় সংখ্যা সবই হয় যৌগিক, এই মৌলিক এই যৌগিক সংখ্যা, তাহলে আমরা যৌগিক সংখ্যা বলে এখানে লিখে নেব। 2 বাদে যত সব আমাদের যে জোড় সংখ্যা সেগুলো সবই হয় যৌগিক সংখ্যা। কিন্তু দেখো 30 ইকুয়াল টু কি করছে, যে 3 গুণিত 2, 3 দুগুণে 6, 6 গুণিত 5, 5 6 30, এই উৎপাদকে বিশ্লেষণে 2 3 ও 5 অর্থাৎ প্রত্যেকটা উৎপাদকই মৌলিক সংখ্যা, তাই এই উৎপাদকগুলি মৌলিক উৎপাদক বলা হয়। প্রত্যেকটা মৌলিক সংখ্যার জন্য তাই এই উৎপাদকগুলিকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে কি হচ্ছে, 30 সমান 2 3, 2 গুণিত 3 গুণিত 5, একে মৌলিক উৎপাদক বলবো। তাহলে কি হচ্ছে, যখন কোনো উৎপাদকে বিশ্লেষণ করবো, তার যে মৌলিক সংখ্যাগুলো থাকবে উৎপাদকে, সেগুলোকে আমরা মৌলিক উৎপাদক বলবো, সেই সংখ্যার মৌলিক উৎপাদক বলবো। তাহলে বলছে যদি 30 কে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 লেখা হয়, তবে 1 2 3 5 উৎপাদকগুলিকে কি মৌলিক বলবো, বলবো নি। এই কারণে 1 তো আমাদের মৌলিক সংখ্যাও নয় আর যৌগিকও নয়, যেহেতু আমাদের 1 মৌলিক নয়, তাই 1 কে মৌলিক উৎপাদক আমরা বলবো নি। মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, সেই জন্য আমরা বলতে পারবো নি একটাকে। তাহলে এবার কি বলছে আমার দিকে, বলছে কি যে 8 ও 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদেরকে এবার নিজেকে করতে হবে, এতক্ষণ তো আমাদেরকে বইয়ে বলে দিয়েছিল, তাহলে এবার আমরা নিজেরা একটু করার চেষ্টা করি, দেখি হয় কিনা, চেষ্টা করলে হবে হয়তো। এখানে আমাদের কি বলছে দেখো, 8, এখানে 2 দিয়ে দিয়েছে, তাহলে 2 এর সঙ্গে 8 কে আমরা 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে এখানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আমরা যদি না জানি, তাহলে এখানে 8 দিয়ে আছে, তো এবার একটা বলে দিয়েছি উৎপাদক 2 বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে এই জিনিসটা পেয়ে যাবে। তাহলে 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 হয়ে গেল। এবার দেখো 4 কে আমরা 2 এ লিখতে পারি, 2 2 এ 4। আবার অন্যথায় কি লিখতে পারি, দেখো 8 কে প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 4 হয়ে গেছে, আবার 4 কে 2 দিয়ে ভাগ করবো, আবার এখানে 2 হয়ে যাবে। তাহলে 8 কে কি লিখতে পারি, 2 গুণিত 2 গুণিত 2, তাহলে এখানে কি হচ্ছে, 8 এর মৌলিক উৎপাদক কি হচ্ছে, 2 হবে, 2 ব্যতীত আর কোনো সংখ্যা নেই, তো ওই জন্য 2 হবে মৌলিক উৎপাদক। এবার 12 কে, তাহলে এখানে দেখো 12 2 দিয়ে আছে, তাহলে এখানে কত, 12 কে তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 6 হয়ে যাবে, তাহলে 6 পেয়ে গেলাম আমরা। আবার এখানে কি হয়ে যাবে, 6 কে আমরা 6 তো জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করে যাবে, তাহলে 2 3 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে দেখো এখানকে 6 কে আমরা কি করলাম, কি পেলাম আমরা, 2 2 3, তাহলে 2 2 3, আর এখানে করে দেওয়া আছে এই তো 2 2 3। তাহলে 12 এর মৌলিক উৎপাদক কি, এখানে দুটা 2 আছে, তাহলে দুটো 2 এর জন্য আমরা একটা 2 লিখব, তাহলে 2 হয়ে যাচ্ছে। আর এখানে 3 আছে, 3 মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক উৎপাদক 2 ও 3 পেয়ে গেলাম। এবার একই রকম ভাবে আমাদেরকে বলছে 14 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি।
তাহলে এখানে 14 বলে আমরা লিখি প্রথমে। আচ্ছা 14 বলে লিখি আমরা। তাহলে 14 কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে দেই। 7 একা 7, 7 দুগুণে 14। তাহলে এখানটা হয়ে যাবে কত, আমরা 2 গুণিত 7 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, 18 কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 9 কে 9, 9 দুগুণে 18। আবার 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিরিকে 9। তাহলে এখান থেকে কি হচ্ছে, 2 গুণিত 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে। আর একটা 3 দিতে হবে, তবে তো 18 মিলবে। আর একটা 3 দিয়ে দিলাম 18। এবার 25, 25 বলে লিখলাম। 25 কে কত দিয়ে ভাগ করলে, লাস্টে এককের ঘরে 5 আছে, তার মানে 5 দিয়ে ভাগ করে যাবে। 5 5 25, তাহলে কত হচ্ছে 5 গুণিত 5। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারছো কিভাবে হচ্ছে। চলো তাহলে এর পরের পাড়াতে চলে যাই। এখানে কি বলছে দেখো, বলছে বাজারে নারকেল নিয়ে যায়। বাজারে আমরা বিক্রি করতে যাবো এখন। চলো তাহলে সকলে মিলে বিক্রি করতে যাই। এবার এখানে কি বলছে যে সতীশ বাবু বাজারে নারকেল নিয়ে যাবেন। বলছে তিনি বস্তায় নারকেল ভর্তি করেছেন। বস্তায় এখন নারকেল ভর্তি করছে। বলছে একটি বস্তায় রেখেছেন 25টি নারকেল। একটা বস্তায় আছে 25টা করে নারকেল। বলছে 15টি বস্তায় তিনি কতগুলি নারকেল রেখেছেন সহজে হিসাব করার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের কি বলছে, একটা বস্তায় কতগুলো করে নারকেল আছে, একটা বস্তায় তিনি রেখেছেন 25টা করে নারকেল। একটা বস্তা, এরকম একটা থোলার বস্তা, ধরো এই থোলার বস্তায় 25টা নারকেল আছে। এরকম করে বলছে সে, আমার কাছে এরকম বস্তা কতগুলো আছে, বলছে 15টা বস্তা আছে। প্রতিটা বস্তায় যদি সমান সংখ্যক করে আমাদের নারকেল থাকে, তাহলে আমাদের 25টা বস্তায়, এই 25টা নয় 15টা বস্তায় মোট কতগুলো নারকেল হয়ে যাবে। তাহলে 15টা বস্তায় মোট রেখেছিলেন হয়ে যাবে যে আমাদের যে 25, একটা বস্তায় 25, 25 গুণিত 15। কেন, সমান সংখ্যক আছে, প্রতিটা বস্তায় সমান সংখ্যক নারকেল আছে। সমান সংখ্যক নারকেল মানে সমান সংখ্যক যাই জিনিস থাকুক না কেন, তখনই আমরা গুণ করে দিতে পারি। তার জন্য আমরা এখানে গুণ করে দেবো। তাহলে আমাদের এখানে গুণ করলে যে গুণফলটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের যে মোট নারকেল সংখ্যা বেরিয়ে যাবে। এবার কি বলছে, 15 কে 25 দিয়ে গুণ করি। 15 কে 25 দিয়ে আমাদেরকে এবার গুণ করতে বলছে। এখানে দেখো আমাদের কি বলেছে, এখানে 15 উৎপাদক নির্ণয় করছে। 15 উৎপাদক 3, আর একটা যদি 3 হয় একটা তাহলে 5 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 3 গুণিত 5। তাই বলছে 25 কে 3 দিয়ে গুণ করি, তারপরে 5 দিয়ে গুণ করি। তাহলে 25 কে প্রথমে 3 দিয়ে গুণ করছে দেখো, তারপরে আবার 5 দিয়ে গুণ করছে। কিরকম ভাবে করছে দেখো, যে 25 গুণিত যে আমরা 15 করেছিলাম, তাহলে এটাকে কি বলছে, আমরা প্রথমে 25 কে 25 বলে লিখলাম, 25 কে 25 বলে লিখলাম। এবার এই 15 কে উৎপাদকে বিশ্লেষণ করছি। এই যে দেখো 3 আর 5, বলছে প্রথমে একবার 3 দিয়ে গুণ করি আর একবার 5 দিয়ে গুণ করে দিই। তাহলে প্রথমে 25 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, প্রথমে আমরা 25 কে 3 দিয়ে গুণ করব। যে এতটাকে আমরা 25 কে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করব, তারপরে 5 দিয়ে গুণ করব। তাহলে 25 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে কত হবে আমাদের 75 হবে। 75 গুণিত 5। এবার এই 75 গুণিত 5 কে, এই 75 কে আবার আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 75 কে 5 দিয়ে গুণ করো, 75 কে 5 দিয়ে গুণ করো। তাহলে কত হচ্ছে, 5 5 এ 25, 25 এর 5 হাতে থাকে 2, 2 কে গোল করে দিলাম। 5 7 এ 35 আর 2 এ 37। তাহলে কতগুলো হচ্ছে, 375টি। দেখো 375টি নারকেল আছে। তাহলে কি হচ্ছে দেখো, সতীশ বাবুর আবার 375টি নারকেল। এবার কি বলছে, কিন্তু সতীশ বাবুর বন্ধু শ্যামল বাবু বলছে 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন। সে আমাদের এখন সতীশ বাবু নিয়ে গেছিলেন 15 বস্তা, এবার এখন বলছে না তার বন্ধু শ্যামল বাবু নিয়ে গেছেন এখন 35 বস্তা। শ্যামল বাবু প্রতি বস্তায় 25টি করে নারকেল নিয়ে গেছেন। তাহলে শ্যামল বাবু মোট কতগুলো নারকেল নিয়ে গেছে সেটাও আমরা তাহলে হিসাব করার একটু চেষ্টা করি। তাহলে দেখো আমরা কি করব, যে বলছে একটি বস্তায় কতগুলো করে নারকেল আছে, একটি বস্তায় কতগুলি করে নারকেল আছে, একটা বস্তায় নারকেল আছে তো আমার 25টি করে নারকেল আছে।
কেন? সে বলছে শ্যামল বাবু প্রতি বস্তায় 25টি করে নারকেল নিয়ে গেছেন, তার মানে তার অবস্থায় 25টি করে নারকেল আছে, তাহলে 35 বস্তায় আছে ড্যাশটি নারকেল। তাহলে আমরা কি করব, 35 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 35 কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এটা দেখো লাস্টে 5 আছে, তার জন্য 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 7 35 লিখতেই পারি আমরা। 35টাকে 5 গুণিত 7 বলে লিখতেই পারি। তাহলে 25 কে 35 দিয়ে সহজে গুণ করি, 35 এর উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে কত হয়ে যাবে, 35টাকে লিখতে পারি 5 গুণিত 7, 5 7 35। এবার শ্যামলবাবু নারকেল নিয়ে গেছেন, সেটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তাহলে এটা হিসাব করি, চলো। আচ্ছা, এই তো আমাদের এখানে 35 কে 5 গুণিত 7, তাহলে এখানে কি হচ্ছে 25 গুণিত 35। তাহলে 35 কে আমরা লিখি 5 গুণিত 7, আবার 25 এর সঙ্গে 5 গুণ হবে, তাহলে 25 এর সঙ্গে আমরা 5 গুণ করে দেই। 25 এর সঙ্গে 25 ঘর নামতাটা গণ 125 হয়, তাহলে আমরা এখানে 125 বলে লিখে নেব। 25 5 125 আর গুণিত এখানে 7 হয়ে যাবে, তাহলে কত হবে 125 গুণিত 7। তাহলে এবার আমরা এটা গুণ করব, 5 7 35 এর 5, হাতে থাকে 3, 7 এর কাছে 7 দুগুণে 14, 14 3 17 7, আবার হাতে থাকে 1, 7 একে 7, হাতে থাকে 8, তাহলে কত হচ্ছে যে 875টি নারকেল নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন, যে শ্যামল বাবু, শ্যামল বাবু। চলো বন্ধুরা, এরপরে আমরা কি করব, এরপরে আমরা করতেছি যে এখন আমরা যে সাইকেল কেনার টাকা জমাই, সাইকেল কিনবো, এখন আমরা টাকা জমাই। চলো সকলে মিলে সাইকেল কিনবো, সকলে একটা একটা করে সাইকেল হবে। বলছে কি, পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাঁড়ে জমা করে। পার্থ একটা সাইকেল কিনবে, সে প্রতিদিনই একটা মাটির ভাঁড় আছে, এই মাটির ভাঁড়টা সে প্রতিদিন কত টাকা করে জমা করে, সে প্রতিদিন জমা করে 12 টাকা করে। আজকেও 12 টাকা দেবো, কালকেও 12 টাকা দেবো, প্রতিদিনই 12 টাকা করে দেয়। বলছে জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে, জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে। বলছে পার্থ 31শে জানুয়ারি পর্যন্ত টাকা জমিয়েছে, দেখি 31 দিনে সে মোট কত টাকা জমাতে পেরেছে। দেখো জানুয়ারি 1 থেকে 31 তারিখ পর্যন্ত মানে 31 দিনই হচ্ছে, তাহলে 31 দিনে সে মোট কত টাকা জমিয়েছে সেটা আমরা হিসাব করি। তাহলে একদিনে জমাইছে কত টাকা, প্রতিদিন করে সে জমা করে কত টাকা করে, বোকা ভাটায় জমা দেয় 12 টাকা করে জমা দেয়। তাহলে 31 দিনে জমা দেয় কত হবে, তাহলে প্রতিদিন 12 টাকা করে জমা দেয়, তাহলে 31 দিনের হবে আমাদের 31 গুণিত 12 টাকা। 31 গুণিত সে 12 টাকা করে প্রতিদিন জমা করতেছে। এবার কি বলছে দেখো, এবার আমাদেরকে বলছে যে বলছে 31 না 12 এর উৎপাদক বিশ্লেষণ করব। কেন, 31 তো আমাদের মৌলিক সংখ্যা, তার জন্য আমরা 31 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো না, যেহেতু এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 12 কে উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের গুণের সুবিধার্থে। তাহলে 31 একে 31 হয়ে যাচ্ছে দেখো, আর আমাদের 12 কে যখন উৎপাদকে বিশ্লেষণ করবো তখন তাহলে আমাদের কি হবে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 2, আর এখানে হবে 6, 6 কাছে 6 দুগুণে 12, আর এখানে হবে কত 2 গুণিত 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কত হচ্ছে 2 2 2 3, তাহলে 2 গুণিত 2 গুণিত 3। তাই 12 কে উৎপাদকে করলে গুণের সুবিধা হবে, তো গুণের সুবিধা হয়েছে এখন। তাহলে সে মোট জমালো কত টাকা হচ্ছে দেখো 31 গুণিত 12, তাহলে এখান থেকে কি হচ্ছে 31 গুণিত 12 কে এবার উৎপাদকে বিশ্লেষণ করছি কত 2 গুণিত 2 গুণিত 3, তাহলে 2 গুণিত 2 গুণিত এখানে 3, তাহলে 31 কে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করে নেব, 31 কে 2 দিয়ে গুণ করলে 62 হবে। তাহলে এবার 62 এই 2 আর এই 3, তাহলে 2 গুণিত 3। এবার 62 কে আবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 62 কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 62 কে যখন আমরা 2 দিয়ে এই ড্যাশটায় লিখবে যে 124 হবে, তাহলে 124 আর এই 3 এখানে 124 হবে ড্যাশটায়। তাহলে এবার 124 এইটার সঙ্গে আমরা আবার 3 গুণ করে নেব, তাহলে কত হবে আমাদের 4 3 12 2, হাতে থাকে 1, 3 একে 3, 3 দুগুণে 6, হাতে থাকে 7, আর 3 একে 3, তাহলে 372। এখানে কত হয়ে যাবে ড্যাশের জায়গায়
যে সে 372 টাকা জমিয়েছে। সে কত, যে জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে সে কত টাকা জমিয়েছে, যে 372 টাকা সে জমিয়েছে। জানুয়ারি মাসে 372 টাকা জমিয়েছে। আচ্ছা দেখো এরপরে আমাদের কি বলছে, এরপর আমাদের বলে দিয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি। তাহলে আমরা এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, তাকে এবার সহজে আমরা গুণ করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের প্রথমের অঙ্কটা কি বলে দিয়েছে, প্রথমে আমরা মুছে নিই। প্রথমেরটা বলে দিয়েছে যে 1 ক বলছে কত, যে 44 গুণিত 15। তাহলে আমরা প্রথমে 15টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 15 উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো, 15 3 5 15, তাহলে 3 গুণিত 5, তাহলে 44 গুণিত 3 গুণিত 5, 15টাকে এরকম করে লিখলাম। এবার আমরা করব কি, 44 এর সঙ্গে 3 গুণ করে নেব। তাহলে 44 এর সঙ্গে 3 গুণ করলে আমাদের কত হচ্ছে, যে 4 3 12 2, হাতে থাকে 1, 4 3 12 1 13, 132 হচ্ছে কিনা। তারপরে আমাদের এখানে 5টা পড়ে আছে, গুণিত 5 করে দেবো, এই যে এখানে 5। তাহলে এবার আমরা এখানে যখন 5 দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে আমাদের, 5 একে 5, 5 দুগুণে 10। আচ্ছা তোমরা এরকম করে করবে যে 132 গুণিত 5, তাহলে এখানে কত হচ্ছে, 5 একে 1, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 5 3 15 একে 16 6, হাতে থাকে 1, 5 একে 6, তাহলে কত হচ্ছে 6 6 0, তাহলে 6 6 0 উত্তর হয়ে গেল। চলো এটাকেও মুছে দেই, তারপরে দেখের অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এরপরে দেখের অঙ্কটা কি বলছে, খ বলছে কি, যে আমাদের 123 বলছে, 123 কে কত দিয়ে গুণ করতে বলছে, 12 দিয়ে। তাহলে আমরা 12টাকে উৎপাদকে বিশ্লেষণ করি। 12 উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো আমরা, যে 12 2 6, আবার 2 দিয়ে ভাগ করব 3, তাহলে কি পেলাম আমরা, যে 123 গুণিত 12টাকে লিখতে পারি যে 2 গুণিত 2 গুণিত 3। তাহলে প্রথমে আমরা 123 আর 2 এর গুণ করব, প্রথমে আমরা এই 2 এর গুণ করব, 123 গুণিত 2, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 123 আর 2 এ গুণ করলে যে আমাদের 246 হবে, গুণ করবে 246 হবে। তারপরে আমাদের কি হলো, 2 আর 3 পড়ে রয়ে গেল, 2 গুণিত 3। এবারে আমরা করব কি, আবার আমরা এই 246 এর সঙ্গে এই 2টা গুণ করব, 246 এর সঙ্গে এই 2টা গুণ করব। তাহলে 246 এর সঙ্গে যদি আমরা এই 2টা গুণ করি তাহলে কি পাবো আমরা, যে 2 2 2 6 12 2, হাতে থাকে 1, 4 দুগুণে 8, 1 এ 9, হাতের 1 এ 9 আর 2 এ 2 এ 4, 492 গুণিত 3। এবার আমরা এই পুরোটাকে গুণ করব, এই পুরোটাকে যা গুণ করলে যে গুণফলটা হবে সেটা তোমরা এখানে বস করে দিবে, সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা সব গুণগুলো জানো, তোমরা সব গুণ করতে পারবে, গুণটা তোমরা করে নেবে। এখানে কত হবে, 3 দুগুণে 6, আচ্ছা এখানে কত হচ্ছে, 3 9 27, 27, 7 হাতে থেকে 2, 4 3 12, 2 14, তাহলে 1476 হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা এর পরের দাগের অঙ্কতে আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে গয়ের দাগের অঙ্কটা বলছে 105 ইন্টু 18 গুণিত 18 বলছে। তাহলে আমরা এটা গুণ করার চেষ্টা করি। আচ্ছা এটাকে প্রথমে আমরা মুছে দিই, তারপরে গুণ করব।
দেখো আমাদের এখানে বলছে কি, বলছে যে 105 গুণিত বলছে 18, তাহলে আমরা 18 কে উৎপাদক বিশ্লেষণ করি 18, তাহলে 2 9 3 3 এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে 105টাকে লিখতে পারি যে 2 গুণিত 3 গুণিত 3 এরকম আকারে লিখতে পারি। এবার আমরা করব কি, প্রথমে এই 105 এর সঙ্গে এই 2টা গুণ করব, তাহলে এখান থেকে আমাদের কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব যে আমাদের 210 গুণ করবে 210 হবে, 210 গুণিত 3 গুণিত 3 হবে। এবার আমরা করব কি, আবার এবারে আমরা করে নেব আবার যে 210 গুণিত এই 3 এটার সঙ্গে গুণ করব, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা যে 630 পাবো। গুণ করবে 3 শূন্য 0, 3 একে 3, 3 দুগুণে 6 গুণিত আবার 3 এর সঙ্গে 3 গুণ করে দেবো। এবার আমাদের কত হবে, 3 শূন্য 0, 3 তিরিকে 9 আর 3 6 18, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে আমাদেরকে ঘয়ের অঙ্কটা কি বলছে, যে বলছে 98 গুণিত বলছে 25, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে আমরা 25টাকে প্রথমে এই উৎপাদকে নয় গুণ করতে বলছে, 25টাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিই, তাহলে 5 5 এ 25 হবে। তাহলে আমরা লিখতেই পারি 98 কে 98 হবে, 98 কে আমরা লিখতেই পারি যে আমাদের 98 গুণিত 5 গুণিত 5 এরকম আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 98 এই 5 এর সঙ্গে আমরা প্রথমে গুণ করব, তাহলে এই 98 এর সঙ্গে যখন আমরা এই 5 গুণ করব তাহলে কত হবে আমাদের 98 গুণিত 5, এটা সমান হয়ে যাবে আমাদের যে 490 হয়ে যাবে, যে 490 গুণিত 5 তোমরা গুণ করবে এটা 490 হবে। আবার দেখো এই 490 এর সঙ্গে আমরা যখন আবার 5 গুণ করে দেব তখন কি হয়ে যাবে আমাদের যে 2450 এটা হয়ে যাবে, তখন তাহলে এটা হয়ে যাবে আমাদের তখন উত্তর হয়ে যাবে। আচ্ছা চলো এর পরে দেখার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। পরের দেখার অঙ্কটা কি বলছে, বলছে কি যে 213 গুণিত বলছে 21, তাহলে আমরা এই 21টাকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 21কে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা 3 7 21 বলতেই পারি। তাহলে আমরা 21টাকে লিখতে পারি 213 গুণিত 3 গুণিত 7, তাহলে আমরা প্রথমে করব কি এইটার গুণ করব যে 213 গুণিত 3, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 3 3 এ 9 3 6 639 গুণিত 7, এবার 639 গুণিত 7 আমরা গুণ করবে, তাহলে গুণ করলে 639 গুণিত 7 গুণ করলে হয়ে যাবে গুণফলটা আমাদের যে 4473, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা 639 গুণিত 7, 7 9 63 3 হাতে থাকে 6, 7 3 এ 21, 21 এ 6 এ 27, 27 এ 7 হাতে থাকে 2, 7 6 42 এ 2 এ 44, ঠিক আছে। চলো তাহলে এটাও আমরা মুছে নিই। এরপরে দেখার অঙ্কটা কি বলছে, বলছে কি 237 গুণিত বলছে 27, এটাকে উৎপাদকে বিশ্লেষণ এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা 27টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 27টাকে লিখতে পারি 3 9 3 3, তাহলে আমরা এটা কি করব যে 237 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 27টাকে লিখলাম। এবার আমরা করব কি
প্রথমে আমরা প্রথম 3 এর সঙ্গে গুণ করি। তাহলে প্রথম 3 এর সঙ্গে আমরা গুণ করব। প্রথম 3 এর সঙ্গে গুণ করে গুণফল একটা বেরাবে, তোমরা এই গুণটা নিজেরা করবে। তারপরে আমরা লিখব কি এই 3 গুণিত আবার এই 3। এবারে কি করব, আমাদের যে গুণফলটা বেরাবে এই গুণফলের সঙ্গে আমরা আবার এই 3টা গুণ করব। গুণফলের সঙ্গে আমরা এই 3টাকে গুণ করব। তাহলে এখানে একটা গুণফল বেরাবে, তখন যে গুণফল হবে সেই গুণফলটার সঙ্গে আমরা আবার এই 3টা গুণ করব। গুণ করার পরে আমাদের একটা উত্তর বেরাবে, সেইটাই হয়ে যাবে আমাদের উত্তর। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা এই অঙ্কটা নিজেরা করবে। এবার কি বলছে দেখো, আমাদেরকে বলছে কি যে আমাদের 135 গুণিত 24 এইটাকে বলছে হিসাব করার চেষ্টা করি। 2 এর দাগের অঙ্কটাই বলছে। তাহলে দেখো প্রথমে আমরা 24 কে উৎপাদকে বিশ্লেষণ করছি। 24 ভাজিত মানে 2 হয়ে গেছে, তার মানে এখানে কত হবে 12। 12 কে 12, 12 দুগুণে 24। আবার এখানে 2 হয়ে গেছে, তাহলে 12 ভাজিত 2 মানে এখানে 6 হবে। 6 কে 6 দুগুণে 12। আবার 6টা কি হয়ে যাবে 3 দুগুণে 6। তাহলে প্রথমে এখানে আমরা 2 লিখি, তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম। তাহলে এটাকে এরকম ভাবে করতে পারো 24 তাহলে 2 তাহলে এখানে হয়ে যাবে 12। আবার এটা 2 6 আবার এটা 2 3। তাহলে আমরা এখানে কি পেলাম 24টাকে যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 এরকম আকারে পেলাম। তাহলে এবার 135 গুণিত এটাই কি লিখবো যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 এরকম আকারে হবে। এরকম আকারে হচ্ছে না, হয়নি? এরকম আকারে তো হবে। এবার তাহলে প্রথমে 135 এর সঙ্গে এই 2 গুণ করব। তাহলে কত হবে 270। তারপরে কি হয়ে যাবে আমাদের যে 2 গুণিত 2 গুণিত 3 হয়ে যাবে, এই যে বাদ বাকিটা হয়ে যাবে। এবার তোমরা আবার এইটার সঙ্গে এইটার গুণ করবে। এটা গুণ করার পর একটা গুণফল বেরাবে। তারপরে লিখবে 2 গুণিত 3। আবার এই গুণফলের সঙ্গে 2টা গুণ করে দিবে, তাহলে এখানে একটা গুণফল বেরাবে, তার সঙ্গে আবার 3 গুণ করবে। তারপরে আবার গুণ করার পরে দেখবে একটা উত্তর বেরাবে, সেই উত্তরটাই হবে এখানে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে আমরা পাবো, এখান থেকে যদি আমরা এখন গুণ করে দিই, আচ্ছা এটা গুণ করেই দিই। এখান পর্যন্ত আজকে অঙ্কগুলো করবো, তারপরে আর আজকে অঙ্কগুলো করবো না। এখান থেকে আমাদের কত হচ্ছে যে 270 এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব, 2 শূন্য 0। এবার 2 সাথে 14 4 হাতে থাকে 1। আর এখানে কত হচ্ছে 540। এবার হবে কত 2 গুণিত 3। তাহলে এবার আবার কি করব যে 540 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 0 8 10 গুণিত কত হবে 3। তাহলে এখান থেকে কত হবে 3 শূন্য 0। আচ্ছা এবার যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হবে 3 শূন্য 0 6 3 8 24 এর 4 হাতে থাকে 2। 3 শূন্য 0 হাতে 2 এর 2 আর 3 1 3। তাহলে কত হবে 3240। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে ড্যাশে জায়গায় কত লিখবে যে 3240 এই ড্যাশের জায়গায় লিখবে। এখানে এরকম ভাবে করো যে 1080 গুণিত 3। তাহলে কি হচ্ছে দেখো 3 শূন্য 0 3 8 24 এর 4 হাতে থাকে 2। এবার 3 শূন্য 0 আর হাতে 2 যোগ করলে 2 3 1 3। তাহলে 3240। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব এখানে যে আমরা অঙ্কগুলো করালাম 196 পাতা থেকে সব অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 200 পাতা থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে।